অর্থ পাচার করে কিভাবে একটি দেশের অর্থনীতি নিঃশেষ করে ফেলা হয়েছে এমন শিরোনামে বাংলাদেশ ইস্যুতে সংবাদ প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এতে ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কিভাবে অর্থ পাচার, অর্থ লুট করে বিদেশে পাচার করা হয়েছে সেই তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হাসিনার গেল 15 বছরের শাসনামলে কেবল বাংলাদেশের আর্থিক ব্যবস্থা থেকেই $1,700 কোটি সমপরিমাণ অর্থ পাচার হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে তার সহযোগীরা বাংলাদেশের ব্যাংক খাত থেকে যে পরিমাণ অর্থ লুট করেছে তা কার্যত পৃথিবীর আর্থিক ইতিহাসে সর্বোচ্চ। এতে বাংলাদেশের অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।